কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের জরায়ুমুখ ক্যান্সার হয়েছে বা হওয়ার পথে আছে? প্রথমত যেটা হলো অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ব্লিডিং। জরায়ুমুখ দিয়ে স্বাভাবিক পিরিয়ডের ব্লিডিং নয়। জরায়ুমুখ ক্যান্সারের জন্য যাদের স্থায়ীভাবে পিরিয়ড বন্ধ হয়ে গেছে, মেনোপজের পরেও এই অ্যাবনর্মাল ব্লিডিংটা হতে পারে। এই ব্লিডিং এর পরিমাণটা অত্যধিক পরিমাণ থাকবে, ব্যথা থাকবে। আনইউজুয়াল ভ্যাজাইনাল ডিসচার্জ, অত্যধিক পরিমাণে অস্বাভাবিক যোনি রস নির্গত হবে, গন্ধযুক্ত স্রাব নির্গত হবে, হালকা গোলাপি সাদা এ ধরনের স্রাব নির্গত হয় এবং সামান্য রক্ত মিশ্রিত স্রাব নির্গত হয়। পেইন ডিউরিং ইন্টারকোর্স, তীব্র ব্যথা, তলপেটে ব্যথা, পেলভিকে ব্যথা, যোনি মুখেও ব্যথা হতে পারে। ইন্টারকোর্সের সময় খুব অত্যধিক আকারে দেখা দেয়। পেলভিক অ্যান্ড ব্যাক পেইন, পিরিয়ডের স্বাভাবিক ব্যথা চেয়ে ভিন্ন ব্যথা, একটানা ব্যথা এবং তীব্র ব্যথা, পেলভিক থেকে শুরু করে অনেক সময় পা পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। এক্সেসিভ ফেলিগেট অ্যান্ড ওয়েটলেস, অত্যধিক ক্লান্তি বোধ হওয়া এবং ওজন কমে যাওয়া। এই ক্যান্সারটা যদি তার নির্দিষ্ট জায়গায় না থাকে, সেটা ছড়িয়ে যায়, মেটাস্টাইটিস হয়ে যায়। ক্যান্সারটা নির্দিষ্ট জায়গা থেকে আস্তে আস্তে অন্যান্য অর্গানে ছড়িয়ে গেছে, তখন ওই অর্গানে যে সিমটম প্রোভাইড করার, সেই অর্গানের মতো করেই আপনার সিমটমগুলো থাকবে, আর জরায়ুর সিমটমগুলো জরায়ুর মতো করেই থাকবে এবং কোনো কারণ ছাড়াই রোগীর ওজন কমতে শুরু করবে, ক্লান্তি বোধ চলে আসবে, ক্ষুধা মন্দা দেখা দিবে, ঘুমে অনিয়ন্ত্রিত দেখা দিবে, এই ধরনের লাইফস্টাইল শুরু হয়ে যাবে। জরায়ুমুখ ক্যান্সার অবশ্যই ভালো হয় যদি এটা প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে এবং রোগীর বেঁচে থাকার হার 90 থেকে 92% পর্যন্ত। কিন্তু এটি যদি গুরুতর পর্যায়ে ধরা পড়ে, মেটাস্টাটিস হয়ে যায়, ক্যান্সারটা ছড়িয়ে যায়, তখন কিন্তু এটা খুব কঠিন হয়ে যায়। পেপস স্মিয়ার টেস্টটা হলো জরায়ুর মুখ থেকে রস নিয়ে টেস্টটা করা হয় এবং নন ক্যান্সার সেল আছে কিনা সেটা দেখা হয়। আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে শেয়ার করুন আপনার প্রবলেম, অথবা আমাদের কিউর পয়েন্টের সাথে যোগাযোগ করুন। আমরা স্ক্যানিং করি এবং এসবিবি টেস্টটা করে আপনার রোগটাকে আইডেন্টিফিকেশন করে আমরা চিকিৎসা দিয়ে থাকি।